ওয়েলকাম টু ওয়াক এন্ড টক উইথ সার্থকী। আজকে পড়তে চলেছি রিপোর্টার, লিখেছেন রবার্ট আর্থার। শুরু করার আগে আপনাদের বলে রাখি, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক এন্ড টক উইথ সার্থকীকে আর এরকম গল্প শুনতে, আর লাইক করতে ভুলবেন না। শুরু করতে চললাম রিপোর্টার রবার্ট আর্থারের লেখা। কিছুতেই আমার সময় কাটে না, ভারী বিরক্তিকর এই রাতটা। হেডকোয়ার্টারে কাগজের রিপোর্টাররা বসে আছে পুলিশি সংবাদের সন্ধানে। বিশেষ করে এক্সপ্রেস পত্রিকার সাংবাদিক ব্র্যাডলি বসে বসে অধৈর্য হয়ে উঠেছে। একটা মজা না করলে, কাউকে নিয়ে অভিনব কিছু না করলে আর পারা যাচ্ছে না। সজোরে হাত ছুড়ে সে বলল, চলো বুড়ো পোপকে নিয়ে মজা করা যাক। পপ হ্যান্ডারসন রাত্রিবেলায় মর্গে পাহারা দেয়। পোপের বয়স 70 ছাড়িয়েছে, হাত পা বিশেষ নাড়াতে চায় না, বুদ্ধিও যেন লোপ পেয়েছে। অনেক আগেই ও রিটায়ার্ড করতে পারত, কিন্তু বেচারার বাড়িতে অনেক ঝামেলা, আর বউটাও পঙ্গু, তাই কর্তৃপক্ষ দয়া করে ওকে রেখেছে। অবশ্য কাজটাও সহজই। এই ধরনের মজা করতে চাও? রেকর্ড পত্রিকার আইন আদালত বিভাগের রিপোর্টার ফ্রান্স জানতে চাইল। ব্র্যাডলি তার পরিকল্পনা বুঝিয়ে বলল, কিন্তু ফ্রান্স খুশি হলো না। সে বলল, পুরো কপকে ছেড়ে দেওয়াই ভালো। ক্লিনিকারের রিপোর্টার মর্গ্যানও তাই মত, কিন্তু ছটফট ব্র্যাডলির কিছুতেই কমল না। সে কিছুতেই থাকতে পারল না। অগত্যা সকলেই মত দিল। মর্গের দিকে তারা এগোলো। বুড়ো পোপ তার অফিস ঘরে বসেছে, ঝিমুচ্ছে। কখন তার ডিউটি শেষ হবে? মর্গ একদিকে 20টা লম্বা বাক্স ভর্তি 20টা খোপ, প্রত্যেকটা বাক্সতে একটা করে লোক কোনো রকমে শুয়ে থাকতে পারে। নড়াচড়ার কোনো উপায় নেই। অবশ্য ওখানে যারা থাকে তারা কেউ নড়াচড়া করে না। সবগুলোই রেফ্রিজারেটেড, অর্থাৎ বড় ফাদারে রাখা, এবং প্রায় সবকটাই মৃতদেহ ভর্তি। ব্র্যাডলি বলল, পোপ, আমরা 11 নম্বর খোপটি দেখতে চাই। মনে হচ্ছে ওখানেই সে হারিয়ে যাওয়া নিউ ইয়র্ক ব্যাংকের কর্মীর মৃতদেহটা আছে। 11 নম্বর? পোপ আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ওদের নিয়ে গেল। 11 নম্বর খোপের ছিটকিনি খুলে বাক্সটা পুরো টেনে আনলো। তাদের চাদরে ঢাকা একটা মৃতদেহ। ব্র্যাডলি চাদরটা খুলে মৃতর মুখে দেখার ভান করলো। চেহারা দেখে ওই রকম মনে হচ্ছে। পোপ, তুমি কি কষ্ট করে ওর ফাইলটা আনবে? ঠিক আছে মিস ব্র্যাডলি। পোপ চলে গেল। তার পেছনে গেল ফ্রান্স। তারা বাইরে যাওয়া মাত্র ব্র্যাডলি ও মর্গান পরিকল্পনা মতো তাদের কাজে লাগলো। ফ্রান্স কাজের আছিলায় পোপকে অফিসে আটকে রেখেছিল। মর্গান এসে বলল, না পোপ, আমাদেরই ভুল হয়েছে। তুমি 11 নম্বরকে ঠিক জায়গায় রেখে আসো, আমরা চলি। পোপ ধীর পদক্ষেপে মর্গে ঢুকলো। সে খোপগুলোর কাছে গেছে। হঠাৎ একটা চাদরের তলা থেকে যেন আর্তনাদ শোনা গেল। সাদা চাদর ঢাকা একটা মৃতদেহ উঠে বসলো, মুখে চাদরে স্বর বলল। অল্প অলওয়েজ বৃদ্ধ স্থবির পপ বুঝতে পারল, না, ওটা ব্র্যাডলির মূর্তি। আমি কোথায়? শুষ্ক শুকনো গলায় ব্র্যাডলি বলল, তোমরা আমাকে নিয়ে কি করেছো? বিস্মিত বিমূঢ় পোপ থমকে দাঁড়িয়ে। ব্র্যাডলির আঙুল তার দিকে উঁচিয়ে আছে। তুমি আমায় কি করেছো? তুমি আমায় খুন করতে চেয়েছো? ব্যাপারটা খুব স্থূল, জড়, বুদ্ধি পোপের পক্ষে মারাত্মক। তার পা যেন আটকে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরক্ষণেই সে উন্মুক্তের মতো ছুটল। হায় ভগবান, হায় ভগবান, ও বেঁচে আছে! পোপ চেঁচাচ্ছে, ও বেঁচে উঠেছে! পোপ তার পক্ষে অস্বাভাবিক দ্রুত গতিতে ছুটছে। ডিউটিরত পুলিশ সার্জেন্টের কাছে 12 নম্বর খোপ থেকে বেরিয়ে এলো। হাসতে হাসতে চলল প্রেস রুমের দিকে, বন্ধুদের কাছে।
যদিও তার বন্ধুরা পোপকে নিয়ে এরকম ঠাট্টা মোটেই খুশি নয়। পোপ আসছে খিটখিটে বদমেজাজি সার্জেন্ট নিয়ে। পোপের উত্তেজিত কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সত্যি বলছি, মোড়াটা উঠে বসলো, আমার দিকে চেয়ে কথা বললো। তারা মর্গে ঢুকলো। বেরোলো কিছুক্ষণ পরে। সার্জেন্ট বুদ্ধ সে পোপকে যাচ্ছে তাই গালাগালি দিচ্ছে। রিপোর্টারের সামনে দিয়ে যাওয়ার সময় সে জ্বলন্ত চোখে তাকালো। বেচারা পোপ আরো হতবুদ্ধি, আরো মন্থর। ব্র্যাডলির ওপর বিরক্ত হয়ে চলে গেল মর্গান আর ফ্রান্স। ব্র্যাডলি এসে একা বসে সিগারেট টানছে। যারা ঠাট্টা পছন্দ করে না তাদের আমি দু চোখে দেখতে পারি না। পোপ এলো তার কাছে, নিরীহ স্বরে বলল, আপনার ওরকম করা উচিত হয়নি মিস্টার ব্র্যাডলি। এতে আমার ক্ষতি হবে। একে সার্জেন্ট আমায় দেখতে পারে না, আমার নামে এলাকায় তার উপর একরকম ঠাট্টা ওর পছন্দ নয়। ও বলছিল আপনারাই ওইসব করেছেন। এরকম হলে সার্জেন্ট আমার নামে রিপোর্ট করবে, আমার চাকরি চলে যাবে। আপনি আমাদের মতো সামান্য লোকের সঙ্গে ঠাট্টা করবেন না মিস্টার ব্র্যাডলি। বিরক্ত ব্র্যাডলি পথে বেরোলো। বাইরে অন্ধকার, ভীষণ ঠান্ডা। পোপকে নিয়ে মজাটা তেতো হয়ে গেল। আর কাউকে নিয়ে একটা মজা করলে বন্ধ হতো না। পথে চলতে চলতে সে ডাক এলাকার কাছে একটা বাড়ি এসে ঢুকলো। জায়গাটা ছোট, নোংরা। একটু পান করার পর ব্র্যাডলির মেজাজ শরীফ হয়ে গেল। সে ভাবলো আরেকজনের পিছনে লাগলে মন্দ হয় না। রাত গভীর, বার প্রায় খালি, শুধু দোকানদার, সে আর গোটা বেটে কাটো একটা লোক। বোঝা যায় জাহাজে জাহাজে ঘুরে বেড়ায়। লোকটা মনের আনন্দে মদ গিলছে। ব্র্যাডলি ভাবলো ওই জাহাজিটির পেছনে লাগাই যাক। নিচু হয়ে জুতোর ফিতে খোলার ভান করলো ব্র্যাডলি। তারপর জুতোর গায়ে দেশলাই কাঠি খসে আগুন জেলে লোকটার পায়ে ফেললো নিচু হয়ে। চমকে চেঁচে উঠল লোকটা। তার জুতো ময় আগুন লেগে গেছে। সে এক পায়ে লাফাচ্ছে, আরেক পায়ে আগুন নেভাবার চেষ্টা করছে। ব্র্যাডলি আর হাসি চাপতে পারলো না, অট্ট হাসিতে ফেটে পড়লো। কি মজার রসিকতাটাই না হয়েছে। লোকটা পা নামিয়ে অতি ক্রুদ্ধ দৃষ্টিতে চাইল ব্র্যাডলির দিকে। তারপর চোখের নিমেষে প্রচন্ড জোরে মারলো এক ঘুষি। লোহার মতো লাগলো ব্র্যাডলির মুখে। ফুট কেটে গেল, দাঁত ভেঙে গেল, ঝরঝর করে রক্ত পড়ছে। ডলতে ডলতে ব্র্যাডলি পড়ে গেল পেছন দিকে। ঘাটটা পাশের কঠিন রেলিংয়ে লেগে যেন ভেঙে গেল। মাথার খুলিতে একটা প্রবল যন্ত্রণা অনুভব করলো ব্র্যাডলি। তারপর সব আলো নিভে গেল। লোকটার চোখ তখনও বিদ্বেষ সে ভর্তি। আমার মজা করতে তুমি একটা যা ঝেড়েছো না মাইরি, বেড়া মরার মতো শুয়ে পড়েছে। ছোট বুঝে চালিয়েছি তাদের দৌড় ব্যাস। আবার এরকম এলা বাজাতনের মনে থাকবে মাঠটা। কিন্তু ওর মাথাটা কেমন যেন বেঁকে গেছে মনে হচ্ছে। বার মালিক ঝুঁকে ব্র্যাডলির নাড়ি দেখলো, মুখটাও দেখলো। তার মুখ সাদা হয়ে গেল। বস, লোকটা মরে গেছে, সে শুকনো গলায় বলল। একেবারে বরফ হয়ে গেছে। মরে গেছে? মেটে লোকটি অস্থির ভাবে হাত মারল। মাইক, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এমন জোরে মারিনি যে লোকটা মরে যাবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না, এটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু নয়। ঠিক ঠিক ঠিক, এটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। বার মালিক ছুটে গিয়ে দরজায় তালা চাবি দিল। বাইরে সব আলো নিভিয়ে দিল, ভেতরের আলো কমিয়ে দিল। তারপর এলো ব্র্যাডলির কাছে। বুঝলে হে কিড, এরকম খুন যখন ভালো নয়। পুলিশগুলো এমনিতে পেছনে লেগে আছে, আর খুন যখন হলে তো কথাই নেই। তাছাড়া তুমি তো চোর মারদাঙ্গা করে দেবার শ্রীঘরে ঘুরে এসেছো। আমি জানি। কি একটু কটুভাবেই বলল। আমার মেজাজ অল্প চড়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমি গুটি চালিয়ে দিই। এতে ঝামেলা পাকায়। ওসব থাক, এখন বলো কি করবে? বার মালিক ব্র্যাডলির পকেট ঘেটে কাগজপত্র বার করলো। একটু নরম সুরে সে বলল, কিড,
ব্যাপারটা মোটেই ঠিক করলে না। ছোকরা কাগজের লোক এই যে পুলিশের থেকে বেশি ঝামেলা হলো। কাগজের লোক কিরকম বদমাইশি করছিল? কিট খেপে গিয়ে বলল, আমার একটা ঘুষি খেয়েই ঘাড় ভেঙে পড়ে আছে। বিপদ ঘটলো। আর ভেবো না, আমার মাথায় একটা মতলব এসেছে। ওকে ধরে ডেকের কাছে নিয়ে গিয়ে নিচে ফেলে দেব। মাইক ব্র্যাডলির পকেট হাতরে কাগজপত্র সবকিছুই বার করলো। ঘরের আলো নিভিয়ে আস্তে আস্তে পেছনের দরজা খুলল। সামনেই অন্ধকার নোংরা নির্জন পথটা সোজা চলে গেছে। দুজনে ব্র্যাডলিকে মাঝখানে রেখে জড়িয়ে ধরে হাঁটবার ভঙ্গিতে নিয়ে যেন ও বেহের মাতাল হয়ে গেছে। অন্ধকার নির্জন পথে ওরা আস্তে আস্তে এগোলো। চারপাশে নিঃশব্দ নির্জন থমথমে। তারপর ঝপ করে একটা শব্দ। ব্র্যাডলির চেতনা ফিরে এলো হঠাৎ। নিঝুম আচ্ছন্ন হয়ে আছে সে। পাশ ফেরার চেষ্টা করলো কিন্তু পারল না। তার সারা শরীর অবশ, মাংস পেশিগুলো অনড় হয়ে গেছে। তার কোনো যন্ত্রণার বোধ নেই, কোনো অনুভূতিও নেই। কিছুতেই বুঝতে পারছে না সে কোথায় শুয়ে আছে। তার মনে পড়ল পড়ে যাওয়ার সময় সে ঘাড়ে আঘাত পেয়েছিল। স্কুলে পড়বার সময় সে একদিন ফুটবল খেলতে গিয়ে তার শিরদাঁড়ায় জোরে ঘা লেগে তাতেই সে 1 মাস বিছানায় শুয়েছিল। এবারও তেমন হয়েছে হয়তো, বরং মনে হয় চোট আরো বেশি। কেননা পড়ার সময় হাড় ভাঙার শব্দ শুনেছিল সে। একটা জীর্ণ গলার স্বর ব্র্যাডলির কানে ভেসে এলো। কে যেন বলছে, পড়াটা তোমার জিম্মায় রইল। ওটা ডাকের ধারে পড়েছিল। মুখ দেখে মনে হচ্ছিল কেউ মেরে ফেলেছে। কাছে গিয়ে দেখি ঠান্ডা বরফ হয়ে গেছে। অবশ্য অমন ঠান্ডায় পড়ে থাকলেও জ্যান্ত মানুষও জমে যায়। লোকটার পরিচয় পাওয়া যায়নি। ওকে বেশ আরামে শুইয়ে রাখো, কাল মরাটা কাটা ছেঁড়া হবে। কণ্ঠস্বর মিলিয়ে গেল। ব্র্যাডলি বুঝতে পারল তাকে তোলা হচ্ছে। ব্র্যাডলির ঘাড়ের ব্যথা হঠাৎ মিলিয়ে গেল। সে চোখ মেলল। সম্পূর্ণ চেতনা না থাকলেও বুঝলো কোথাও এসেছে। সে আস্তে আস্তে ডাকলো, বুড়ো পোপ শুনতে পায়নি। সে ব্র্যাডলির হাত পা সোজা করে দিচ্ছে। মরার ক্ষোভে একে ঢোকাতে হবে। ব্র্যাডলির ডাকে হতবুদ্ধি পোপ থমকে দাঁড়ালো। তার চোখ মুখ অস্বস্তির চিহ্ন। ব্র্যাডলি অপ্রাণ প্রয়াসে বলল, আমি ব্র্যাডলি, এখনো বেঁচে আছি। যাও ডাক্তার ডেকে আনো। পোপ হেন্ডারসন চমকে তাকালো। ব্র্যাডলির ওপরে ঝুঁকে পড়ল। স্থবির জড়ানো কণ্ঠে বলল, মিস ব্র্যাডলি, আমি আপনাকে চিনতে পারিনি। আপনার মুখ ফুলে ঢোল হয়ে গেছে। কিছু না, ব্র্যাডলি প্রাণপণ চেষ্টা করল। আমি বেঁচে আছি। আমাকে এখান থেকে বার করো। এক্ষুনি একটা ডাক্তার ডাকতে হবে। পোপ হেন্ডারসন ইতস্তত করছে, বুঝতে পারছে না কি করবার। একটু আগে মিস্টার ব্র্যাডলি তাকে এইভাবেই ঠকিয়েছিল। একটা সাদা চাদর হাতে নিয়ে সে বলল, মিস্টার ব্র্যাডলি, আপনাকে আগেই বলেছি আর ইয়ার্কি করবেন না। একবার যা করেছেন যথেষ্ট, একরকম করবেন না। সে ব্র্যাডলির শরীরটা মরা ঢাকা সাদা চাদর দিয়ে ঢেকে দিল। আর একবার বোকা বানালে সার্জন রবার্টস আমাকে কিছুতেই ছাড়বে না। পোপ রুক্ষ গলায় বলল, না মিস্টার ব্র্যাডলি, এক রাতে দুবার ওরকম ঠাট্টা মোটেই ভালো না। সে আস্তে আস্তে সেটাকে ভেতরে ঢুকিয়ে 12 নম্বর খোপটার মুখ ভালো করে এঁটে দিল। তারপর মর্গের দরজা বন্ধ করে বেরিয়ে এলো। অফিসে বসে চিবোচ্ছে বউ, কখন ডিউটি শেষ হবে। কেমন লাগলো গল্পটি? আর এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক অ্যান্ড টকের 7 তারিখে। আর এরকম গল্প শুনতে আর লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট করে বলুন আপনি কোত্থেকে শুনছেন। আর আপনার যদি এরকম আরও গল্প চাই তাহলে নিশ্চয়ই কমেন্টে বলুন। ধন্যবাদ।